গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের ৪ নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ১ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের চ্যানেলে যারা যুক্ত আছো তারা আগে দেখেছো যে আমরা আমাদের এই চ্যানেলে এই অধ্যায় থেকে ৩টে ক্লাস করিয়েছি। তোমরা এই অধ্যায় থেকে কোন বিষয়গুলো খুব ভালোভাবে পড়বে সেই বিষয়ের উপরে আমরা ৩টে ক্লাস করিয়েছি। আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। যাদের ইতিহাস খুব ভালোভাবে তৈরি হয়নি, যারা ৪ নম্বর চ্যাপ্টারটা এখনো পড়োনি, তারা এই শর্ট প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করে নেবে। এখান থেকে তোমরা তোমাদের স্কুলের পরীক্ষা বা টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষার বেশ কিছু প্রশ্ন অবশ্যই কমন পাবে, ঠিক আছে? আর তোমাদের শর্ট প্রশ্ন ভালোভাবে পড়তেই হবে, কেননা শর্ট প্রশ্নে তোমাদের মাধ্যমিকে মোট ৩৬ নম্বর থাকে, সেজন্য শর্ট প্রশ্নের উপরে খুব কিন্তু গুরুত্ব দিতেই হবে, ঠিক আছে? তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন, ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন, এটা হবে বি.ডি. সাভারকর। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো, উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। পরের প্রশ্ন, ভারতমাতা চিত্রটি আঁকেন, এটা হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। দেখো আমরা যেগুলো আলোচনা করেছিলাম তার মধ্যেই কিন্তু প্রশ্নগুলো আছে। পরের প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে, এটা হবে ১৮৫৮ খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন, এটা হবে রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। তোমরা যদি কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় লেখো তাতেও নম্বর পাবে। পরের প্রশ্ন, ভারত মাতা সঙ্গীতটি রচিত হয়েছিল, এটা হবে ১৮৭৫ সালে। পরের প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, এটা হবে স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন, উত্তর হবে ব্যঙ্গ চিত্রশিল্পী, ব্যঙ্গ বানান বয়জফলা উঙ্গায় গয়, বঙ্গ চিত্রশিল্পী, ঠিক আছে? পরের প্রশ্ন, মহারানী ঘোষণাপত্র ১৮৫৮ অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসাবে নিযুক্ত হয়েছিলেন, এটা হবে লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, ভারত সভার কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন, এটা হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, এখানে আলাদা গোত্রের উপাদান, এটা অপশান থাকে, এখানে উত্তর হবে ভারত মাতা, আর অন্য যেগুলো ছিল সেগুলো ছাড়া। পরের প্রশ্ন, ১৯ শতকের সভা সমিতির যুগ কে বলেছিলেন, এটা হবে ডক্টর অনিল শীল। পরের প্রশ্ন, নব্যবঙ্গ চিত্রকলার পথিকৃৎ কে ছিলেন, এটা হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, 1857 এই বইটিকে লিখেছিলেন, উত্তর হবে সুরেন্দ্রনাথ সেন, এটা সেন হবে, হ্যাঁ, বন্দ্যোপাধ্যায় নয়, সুরেন্দ্রনাথ সেন। পরের প্রশ্ন, এ নেশান ইন মেকিং এই বইটিকে লিখেছিলেন, এটা কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হবে, ঠিক আছে? পরের প্রশ্ন, রাষ্ট্রগুরু বাংলার মুকুটহীন রাজা নামে কে পরিচিত ছিলেন, এটা হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? পরের প্রশ্ন, মহারানী ঘোষণাপত্রটি প্রকাশিত হয়েছিল, এটা হবে ১৮৫৮ সালের নভেম্বর, ১লা নভেম্বর বা 1 নভেম্বর। পরের প্রশ্ন, ভাইসরয় শব্দটির অর্থ কী, উত্তর হবে রাজপ্রতিনিধি। পরের প্রশ্ন, ন্যাশনাল পেপার সাপ্তাহিকের সম্পাদক কে ছিলেন, এটা উত্তর হবে নবগোপাল মিত্র। পরের প্রশ্ন, হিন্দু মেলার মুখপত্র ছিল ন্যাশনাল পেপার, ঠিক আছে? এগুলোই ভালোভাবে তোমরা তৈরি করো, আমরা আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, আর এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। পরের প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়, উত্তর স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়, উত্তর সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এখানে বিদ্রোহ কথাটা একটু সাইডে আছে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ হবে, ঠিক আছে? পরের প্রশ্ন, সিভিল সার্ভিসে ভারতীয় পরীক্ষার্থীদের বয়সসীমা কমানো এবং অস্ত্র আইন ও মাতৃভাষা সংবাদপত্র আইনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন, এটা হবে ভারত সভা। পরের প্রশ্ন, লর্ড রিপন ইলবার্ট বিল পাস করেছিলেন, এটা হবে ১৮৮৩ খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারত সভার উদ্যোগে কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, এটা হবে ১৮৮৩ খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মহারানী ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্ঞী উপাধি পেয়েছিলেন, এটা হবে ১৮৭৭ সালে। পরের প্রশ্ন, পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠা করেছিলেন ১৮৭০ সালে, এটা হবে মহাদেব গোবিন্দ রানাডে। পরের প্রশ্ন, মহাজন সভা ১৮৮৪ প্রতিষ্ঠিত হয়েছিল মাদ্রাজে। পরের প্রশ্ন, হিন্দু মেলার অপর নাম কী ছিল, এটা হবে চৈত্র মেলা। পরের প্রশ্ন, দমনমূলক অস্ত্র আইন ও মাতৃভাষা সংবাদপত্র আইন ১৮
78 পাস করেন, এটা হবে লর্ড লিটন। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালোভাবে তৈরি করবে। পরের ক্লাসে আমরা এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।